আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নিশ্চয়ই আমি ঈমানদার ব্যক্তিদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি, আর বিনিময় তাদেরকে আমি জান্নাত দিয়ে ধন্য করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামের যে প্রথম যুদ্ধ, সেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। যখন সালাত আমাদের উপর ফরজের আইন রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে গেল, এদিকে কাফের আবু জেহেল এই সালাতের বাধ্যতামূলক বিষয়টাকে উল্টানোর জন্য সে লক্ষ লক্ষ কাফের মুশরিককে একত্রিত করল। এদিকে এই কথা যখন আমার নবীজির কানে চলে আসলো, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, বদরের প্রান্তরে আবু জেহেল ঘেরাও করে ফেলেছে দুনিয়ার জমিন থেকে সালাতটাকে উঠানোর জন্য। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীজি যুদ্ধের দামামা যখন বেজে গেল, আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আবু জেহেলের সাথে যুদ্ধ করতে হবে। আবু জেহেল নাকি ইসলামের যে মূল একটা স্তম্ভ সালাত, সেইটাকে সে বাতিল করতে চায়। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আমরা আছি, আবু জেহেলকে ইসলামের একটা চুল পরিমাণ ক্ষতিও করতে দেব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুদ্ধের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম যার যা আছে তাই দিয়ে সাহায্য করতেছে। এমত অবস্থায় আফরার দুইজন ছেলে, কয়জন? দুইজন। কয়জন? দুইজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধের জন্য আপনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি করেছেন, কিন্তু যুদ্ধের জন্য যে লোক দরকার, লোক নাকি কম। তে আপনি আমাদের জন্য যুদ্ধের যে পরোয়ানা জারি, আমাদের জন্য আপনি সেটা নির্দেশ দিয়ে দিন। আমার নবীজি দুই সাহাবীর দিকে তাকায় বলতেছে, যুদ্ধে যে তোমরা যাবে, তোমাদের তো বয়স হয় নাই, তোমাদের ফিটনেস নাই, যুদ্ধ করার জন্য যে শক্তি সাবল সেটা তোমাদের নাই, কেমন করে আমি তোমাদেরকে পারমিশন দেই? একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট ভাইকে পারমিশন না দিতে পারেন, কিন্তু আপনি কিন্তু আমাকে অবশ্যই পারমিশন দেওয়া লাগবে। এবার আমার নবীজি দুইজনের দিকে তাকায় বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন কুস্তি করো, যে ব্যক্তি কুস্তিতে জিতে যাবে আমি তাকে যুদ্ধের জন্য পারমিশন দিয়ে দেব। দুই ভাই মাজ আর মুআজ যখন কুস্তি শুরু করে দিলেন, ছোট ভাই নিচে পড়ে গেলেন এবং কানে কানে বলতেছে, ভাই একসাথে খাই, একসাথে ঘুমাই, আর তুই আমাকে ছেড়ে যুদ্ধের ময়দানে কেমনে যাবি? আমার নবীজি এই দৃশ্য দেখে আর দু চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, যুদ্ধের জন্য তাদের ফিটনেস নাই, শক্তি সাবল নাই, কিন্তু তোমার এত ভালোবাসা তোমার ইসলামের জন্য যে তারা দুই ভাই তাদের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার উপরে ভরসা করে আমার এই দুই ভালোবাসার সাহাবীকে আমি পারমিশন দিয়ে দিলাম। আমার নবীজি দুইজনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে যে, আল্লাহ, তুমি এদের শক্তিটা বরাবরের জন্য সবল করে দিও। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম এবং এই দুইজন সাহাবী যুদ্ধের প্রান্তরে যখন চলে গেলেন, এই দুই ভাই একজন সাহাবীকে ডেকে বলতেছে, ভাই আবু জেহেলকে, যেরকম সুবহানাল্লাহ। সেই সাহাবী বলতেছে, আবু জেহেলকে দিয়ে কি করবা? বলতেছে, শুনেছি নাকি এই আবু জেহেল আমার নবীজিকে মক্কায় নাকি খুব কষ্ট দিয়েছে, এই জন্য আমরা একটাই উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্য হলো এই আবু জেহেলকে দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
সেই দুইজন সাহাবী আবু জেহেলের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। ছোট দুইটা বাচ্চা দেখে বোঝা যায় না, কিন্তু শক্তি বৃদ্ধি করে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের এত শক্তি বৃদ্ধি করে দিয়েছে যে বড় ভাই মুআজ তরবারি নিয়ে বাজ পাখির মতো উড়ে গিয়ে আবু জেহেলের ডান কাঁধে মেরে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ঘোড়া থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন কাফের এসে হযরত মুআজ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক হাতে মেরে দিল। তার ডান হাতটা কোন রকম ভাবে পড়ে গেল। বাম হাত দিয়ে কোন রকম ভাবে যুদ্ধ চালায় আর চিন্তা করে, আল্লাহ আমি যদিও শহীদ হয়ে যাই, কিন্তু নবীজির যে দুশমন, আমি তাকে যে একটা তরবারি দ্বারা আঘাত করতে পেরেছি, এই আঘাতের জন্য আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। সে যুদ্ধ চালাচ্ছে ডান হাতে, কিন্তু বারে বারে সেই হাতটা এসে নাড়াচাড়া করে, এই জন্য হাতটা পায়ের নিচে ফেলে কোন রকম ভাবে ছেড়ে দিয়ে এক হাত দিয়ে যুদ্ধ চালায়। এই দৃশ্য দেখে আর সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ তুমি আমাদের মুআজকে তোমার জন্য কবুল করে নাও। এইরকম ভাবে পিছন থেকে বেশ কিছু কাফের এসে দুই ভাইকে তরবারি দ্বারা আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আর এই দুইজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে এই মুসলিম উম্মার জন্য ইতিহাস করে গেলেন যে রমজান মাস এবং সালাত কায়েমের জন্য শুধু মুখেই বললে হবে না, আমার এই জীবনটা দিয়ে আমি ইসলামের জন্য বুঝায় দিয়ে গেলাম যে শুধু মুখে বললেই হবে না, আমার জীবন দিয়ে হলেও ইসলামের জন্য লড়তে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শুধু মুখে বললেই হবে না, প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তারপরেও ইসলামের উপরে কোনো আঘাত আনা যাবে না।